ভিডিওতে আজ আমি ক্লাস 7-এর লিভিং সায়েন্স চ্যাপ্টার 1 নিউট্রিশন ইন প্লান্ট এই টপিকটি এখানে এক্সপ্লেনেশন করব। তাহলে প্রথমে এখানে বলা হয়েছে যে নিউট্রিশন অ্যান্ড ইটস টাইপ, অর্থাৎ পুষ্টি আর এটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি। তো পুষ্টি অ্যান্ড ইটস টাইপ, নিউট্রিশন অ্যান্ড ইটস টাইপস, তার প্রকারভেদগুলি। ইউ অলরেডি নো দ্যাট অল লিভিং অর্গানিজমস রিকোয়ার ফুড টু। তো জীবিত বস্তু বা সজীব বস্তুর ক্ষেত্রে হচ্ছে কি গ্রো হওয়ার জন্য এবং রিপেয়ার এবং ড্যামেজ পার্টগুলিকে রিপেয়ার করার জন্য এবং এনার্জি পাওয়ার জন্য এবং লাইফটাকে চালিয়ে যাওয়ার জন্য কি আমাদের দরকার, সেখানে আমাদের ফুডের প্রয়োজন। তো প্রথমে এই 3টা লাইনের মধ্যে এই কথাই বলা হয়েছে। ইউ অলসো নো দ্যাট দ্য components of food that are necessary for our body are carbohydrates, protein, fat and vitamins, and minerals. তো আমাদের বডির জন্যে, আমাদের দেহের জন্য কি ফুডের মধ্যে থাকা যে কিছু উপাদান রয়েছে যা হচ্ছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যা হচ্ছে খনিজ লবণ, যেগুলো হচ্ছে জল, তারপর আরও অনেক কিছু রয়েছে, ম্যাগনেসিয়াম, তারপরে এফি রয়েছে। তো এইসব আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন। সেখান থেকে আমাদের এনার্জি এবং আমাদের কি যে বডিতে যেগুলো ড্যামেজ পার্ট রয়েছে সেগুলিকে রিপেয়ার করার জন্য, গ্রো করার জন্য, আমাদের এনার্জি পাওয়ার জন্য আমাদের এইগুলি অত্যন্ত প্রয়োজন। তো এইগুলিকে বলা হয় নিউট্রিয়েন্টস। তো দিস আর কল্ড নিউট্রিয়েন্টস। The process of taking in food by organisms and its utilization by the body is called the nutrition. তো যে প্রসেসে আমরা খাদ্যটা গ্রহণ করি, আমরা সেই কী বলা হয়েছে অর্গানিজমস অঙ্গের দ্বারা, অ্যান্ড ইটস ইউটিলাইজেশন বাই দ্য বডি ইজ কল্ড এ নিউট্রিশন। তাহলে বডি যেভাবে ব্যবহার করে সেগুলিকে বলা হয়ে থাকে নিউট্রিশন। দ্য এনার্জি ফ্রম ফুড ইজ অবটেন্ড বাই 2 প্রসেসেস। তো ফুডের থেকে, অর্থাৎ খাদ্যের থেকে আমাদের যে আমরা সেই শক্তিটা পেয়ে থাকি সেটা হচ্ছে 2টি প্রসেসে। একটি প্রসেস হচ্ছে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে নিউট্রিশন অ্যান্ড এখানে হচ্ছে রেসপিরেশন রয়েছে। তো এই টপিকের মধ্যে শুধু নিউট্রিশন নিয়ে আলোচনা করা হবে। তো the living world consists of organisms that show 2 kind of nutrition. তো পৃথিবীর মধ্যে যা রয়েছে কি 2টি প্রসেস রয়েছে, যা হচ্ছে একটি হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন আর অপর একটি হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন। তো অটোট্রপিক নিউট্রিশন ইন প্লান্ট হচ্ছে গ্রিন প্লান্টস আর এবল টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড ফ্রম সিম্পল র ম্যাটেরিয়ালস, কার্বন ডাইঅক্সাইড ফ্রম এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ফ্রম দ্য সয়েল। তো মাটির থেকে সেই ওয়াটারগুলিকে গ্রহণ করে এবং যে বায়ু থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। প্লান্ট গেট দ্য এনার্জি ফর প্রিপেয়ারিং ফুড ফ্রম সানলাইট। দিস মোড অফ নিউট্রিশন ওয়ার গ্রিন plants make food themselves from simple substance is called the autotrophic. Auto means হচ্ছে সেলফ আর ট্রপিজম হচ্ছে ফিডিং, তাকে বলা হয় থাকে অটোট্রপিক নিউট্রিশন। তো সাচ প্লান্ট আর দেয়ারফর কল্ড দ্য অটোট্রপস, তাদেরকে অটোট্রপস বলা হয়। কাদেরকে? যারা হচ্ছে গ্রিন প্লান্ট এবল টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিছু সরল ম্যাটেরিয়ালস বলা হয়েছে এখানে, তো কিছু পদার্থ থেকে, যা হচ্ছে কি তো এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এখানের মধ্যে হচ্ছে সানলাইট রয়েছে। এইগুলির সাহায্যে তারা প্ল্যান্টরা খাদ্যগুলি তৈরি করে থাকে। তাই যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদেরকে বলা হয় কি অটোট্রপিক নিউট্রিশন। যে পদ্ধতিতে করে সেটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন। আর অটোট্রপস হচ্ছে যারা করে থাকে, নিজের খাদ্য নিজে তৈরি করে, তাদেরকে বলা হয়ে থাকে অটোট্রপস। ওই প্লান্টগুলিকে অটোট্রপস বলা হয়। দ্য সেলস অফ গ্রিন লিভস অ্যান্ড
young stems of plant contain numerous green structures called the chloroplast. তো এখানের মধ্যে বলা হয়েছে যে কিছু গ্রিন লেপস কচি যেগুলো সবুজ পাতা থাকে এবং হচ্ছে ইয়ং স্টেমস অর্থাৎ কচি কাণ্ডগুলি যেগুলি গাছের মধ্যে থাকে এগুলির মধ্যে কিছু সংখ্যক গ্রিন কালারের সেখানে স্ট্রাকচার বা গঠন রয়েছে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দ্য ক্লোরোপ্লাস্ট আর গ্রিন বিকজ অফ দিস প্রেজেন্স অফ গ্রিন পিগমেন্ট কল্ড দ্য ক্লোরোফিল। তো ক্লোরোপ্লাস্টটা গ্রিন হওয়ার কারণ হচ্ছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটি গ্রিন পিগমেন্ট রয়েছে যার নাম হচ্ছে কি ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার কারণে ওই ক্লোরোপ্লাস্টকে গ্রিন দেখায়। ইট ইজ ক্লোরোফিল দ্যাট ট্র্যাপস এনার্জি ফ্রম সানলাইট। তো এই ক্লোরোফিলটি সানলাইট থেকে সে এনার্জিটা স্টোর করে রাখে। লিভস টেক ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার। তো যে পাতা রয়েছে গাছের সেই পাতাগুলি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে বাতাস থেকে থ্রো টিনি পোর্স কল্ড দ্য স্টোমাটা। তো কিছু রয়েছে স্পোর অর্থাৎ কিছু গাছের পাতার মধ্যে কিছু ছিদ্র রয়েছে যাকে পোর বলা হয়ে থাকে। তো অনেকগুলিকে মিলে হচ্ছে পোর্স, টিনি পোর্স, টিনি হচ্ছে ছোট্ট, পোর্স কল্ড দ্য স্টোমাটা, তাদেরকে বলা হয়ে থাকে স্টোমাটা। সিঙ্গুলারে বলা হয় স্টোমা, আর অনেকগুলি যখনই থাকে তখন তাদেরকে বলা হয় স্টোমাটা। দিস পোর্স আর লোকেট অন দ্য আন্ডারসাইড অফ দ্য লিভস। সেগুলি হচ্ছে পাতার ভেতর দিকে অর্থাৎ নিচের দিকে, পাতার নিচের দিকে সেগুলি পোরগুলি থেকে থাকে। অফ দিস লিভস আন্ডারসাইড বলা হয়েছে। দ্য স্টোমাটা আর সারাউন্ডেড বাই গার্ড সেলস। তো স্টোমাটাগুলি হচ্ছে গার্ড সেলস কিছু রয়েছে সেগুলির দ্বারা এই টিক মেডেলের মধ্যে রয়েছে আমাদের স্টোমাটা, আর স্টোমাটার চারিপাশে এখানে গার্ড সেলগুলি রয়েছে। পরবর্তীতে আমরা সেখানে পিকচারগুলি দেখতে পাবো, সেখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে দ্য গার্ড সেলস কন্ট্রোল ওপেনিং অর ক্লোজিং অফ স্টোমাটা। গার্ড সেলসগুলি কন্ট্রোল করে থাকে কাদেরকে? গার্ড সেলসগুলি কন্ট্রোল করে থাকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। স্টোমাটাকে বন্ধ করতে এবং খুলতে সাহায্য করে থাকে গার্ড সেলস যাকে বলা হয়ে থাকে। দ্য ওয়াটার ইজ অ্যাবজর্ব ফ্রম দ্য সয়েল। ওয়াটারকে অ্যাবজর্ব করে থাকে সয়েল থেকে বাই দ্য রুটস হেয়ার প্রেজেন্টস ইন রুটস। রুট হেয়ার যেগুলো হচ্ছে রুটের মধ্যে, এইভাবে ধরে নাও একটি গাছ রয়েছে আর গাছের এখানে হচ্ছে রুটস রয়েছে, রুটের মধ্যেও আরও ছোটো ছোটো রুটস যেগুলি এখানে বলা হচ্ছে হেয়ার অর্থাৎ ছোটো ছোটো পরিমাণে রয়েছে, সেগুলি এই মাটির থেকে জলগুলিকে শোষণ করে থাকে আর সেই এই দিকে জাইলেমের সাহায্যে সেগুলি উপরে উঠে যায়। এখানে অবশ্যই আলোচনা করা হয়েছে, আমরা পেয়ে যাব এয়ার প্রেজেন্ট ইন রুটস। দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্বড বাই দ্য প্লান্টস আর ট্রান্সপোর্টেড টু লিভস থ্রো জাইলেম ভেসেলস। তো জাইলেম যেগুলি সাহায্যে নিচের জলগুলি বা মিনারেলসগুলি গাছের উপরের দিকে নিয়ে যায় যে পাইপের সাহায্যে, সেগুলিকে জাইলেম ভেসেলস বলা হয়ে থাকে বা জাইলেম নালি বলতে পারো। দ্যাট আর লাইক পাইপস। এখানে বলে দেওয়া হয়েছে দ্যাট আর লাইকস পাইপস। দিস পাইপস রান থ্রু দ্য রুট, স্টেম, ব্রাঞ্চেস অ্যান্ড লিভস। সেই পাইপসগুলি একদম রুটের থেকে শুরু করে সেগুলি স্টেম, ব্রাঞ্চ এবং সেগুলি লিভস পর্যন্ত চলে গেছে অর্থাৎ পাতা পর্যন্ত চলে যায়। ইউ উইল রিড অ্যাবাউট দিস জাইলেম ভেসেলস ইন হায়ার ক্লাসেস। তো জাইলেম ভেসেলস সম্পর্কে তোমরা আরও পরবর্তী যে ক্লাসগুলিতে রয়েছে উপরের ক্লাস সেগুলিতে তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে ইউজিং দ্য এনার্জি ফ্রম দ্য সান, এ কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস ইন দ্য গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট। এই সানলাইটের এনার্জিগুলি নিয়ে কেমিক্যাল রিয়াকশন একটি ঘটায় যা হচ্ছে গ্রিন পার্টের মধ্যে, ওই উদ্ভিদের মধ্যে অর্থাৎ গাছের মধ্যে, ইন হুইচ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার আর কনভার্টেড ইনটু ফুড ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। তো এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারগুলি সেইগুলি পরিবর্তন হয়ে যায় গ্লুকোজে অর্থাৎ ফুডে, গাছের যা খাদ্যের দরকার সেইগুলিতে। তো গ্লুকোজ
অক্সিজেন ইজ রিলিজ ইন দ্য প্রসেস। তো গ্লুকোজ আর অক্সিজেনটা সেখানে উৎপন্ন হয়, সেটা রিলিজ করে দেয়, যা আমরা সেটা গ্রহণ করে থাকি। তো এখানের মধ্যে একটি রিয়াকশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ওয়াটার, এখানে রয়েছে সানলাইট আর ক্লোরোফিলের সাহায্যে এখানে এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারগুলি গ্লুকোজ এবং অক্সিজেনে রূপান্তর হয়ে যায়। তো গ্লুকোজগুলি গাছের শক্তির জন্য বা গাছ বৃদ্ধি হওয়ার জন্য কাজে লেগে যায় এবং অক্সিজেনটা ত্যাগ করে দেয়, যা আমরা গ্রহণ করে থাকি। তারপর হচ্ছে সিন্স দ্য সিনথেসিস অফ ফুড অকুয়ার্স ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, ইটস কল্ড দ্য ফটোসিনথেসিস। তো এই যে সিনথেসিসটা ঘটে ফুডের, যা হচ্ছে প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের সাহায্যে, তাকে বলা হয় থাকে ফটোসিনথেসিস। ফটো মিন্স হচ্ছে লাইট, সিনথেসিস হচ্ছে কম্বিনেশন অফ দ্য কম্পোনেন্টস। তো এখানে আমরা দেখেছি যে তিনটি জিনিসের একসাথে ঘটে, অর্থাৎ কম্বিনেশন অফ কম্পোনেন্টস একসাথে ঘটে, তারা সিনথেসিস করেছে। কী করেছে? গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করেছে। তো এটা যদি সানলাইট আবার না থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো কম্বাইন্স দ্য নন লিভিং কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যে কম্বাইন্স হয়ে থাকে সেগুলি ফটোসিনথেসিসের মধ্যে, সেগুলি হচ্ছে কি? সেগুলি হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্টের সেগুলি নন লিভিং কম্পোনেন্টস, উপাদানগুলি আর কি, যেগুলি হচ্ছে জীবিত নয়। তাহলে এখানে হচ্ছে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড, দ্য প্রেজেন্স অফ সানলাইট টু ফ্রম ফুড। তো সানলাইটের সাহায্যে সেই ফুডগুলি তৈরি করে নেয়। দ্য ফুড সিনথেসিস বাই দ্য গ্রিন লিভস ইজ দ্য ট্রান্সপোর্টেড টু আদার পার্টস অফ দ্য প্লান্ট ইন দ্য স্টেম বাই দ্য স্টেমের সাহায্যে সেই লিভসের যে খাদ্যগুলি তৈরি হয়েছে সেগুলি ট্রান্সপোর্টেড হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন তাদের ব্রাঞ্চে এবং লিভসের মধ্যে এবং হচ্ছে তার স্টেমের মধ্যে চলে যায়। ইন most plant glucose is converted into starch and stored in leaves, stems, root, etc. তো বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজটা কনভার্টেড হয়ে যায় স্টার্চে এবং স্টোর হয়ে যায় লিভসে, স্টেমে, রুটে ইত্যাদির মধ্যে। তারপর হচ্ছে এখানে দ্য ফুড দ্যাট প্লান্ট মেক ইজ ইউজড নট অনলি দ্য দেমসেলভস বাট অলসো বাই দ্য এন্টায়ার লিভিং ওয়ার্ল্ড। তো প্লান্ট যে খাদ্যগুলি তৈরি করে সেগুলি শুধু প্লান্টের জন্যই নয়, তাদের জন্যই নয়, এটা হচ্ছে পুরো বিশ্ব বা বলতে পারি ওয়ার্ল্ড, তো পুরো ওয়ার্ল্ডের জন্য তারা খাদ্যগুলি তৈরি করে থাকে এবং আমরা তা ব্যবহার করে থাকি। বিসাইডস, ইজ ইউ অলরেডি নো, photosynthesis helps to maintain the balance between oxygen and carbon dioxide live in the atmosphere। তো এটা তোমরা অবশ্যই জানো, যাচ্ছে কি বায়ুমণ্ডলে অর্থাৎ এয়ারের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে তার যে একটা ব্যালেন্স, সেটা কিন্তু ফটোসিনথেসিসের জন্যই সেটা সম্ভব হচ্ছে। যদি ফটোসিনথেসিস না হতো তাহলে জীবজগৎ যাচ্ছে আমরা মানুষ বা প্রাণীর দ্বারা সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেত এবং অক্সিজেনের পরিমাণ কমে যেত। তো এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডটি ছেড়ে দিচ্ছি, যা হচ্ছে প্লান্টগুলি গ্রহণ করছে। আমরা এখানে চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, তাহলে সেটি একটি ব্যালেন্স হচ্ছে। এখানে ধরে নাও মানুষ আমরা রয়েছি, তাহলে আমরা কী করছি? এখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি এবং অক্সিজেনটা গ্রহণ করে নিচ্ছি, তাহলে তার একটি ব্যালেন্স এখানে হচ্ছে। তো এটাই হচ্ছে মেনটেন করে থাকে ফটোসিনথেসিস। Therefore, in the absence of photosynthesis, life would have been impossible। তো ফটোসিনথেসিস ছাড়া জীবজগৎ বা এখানে যতই হচ্ছে লিভিং অর্গানিজমস রয়েছে সেটা থাকা সম্ভব হবে না। লাইফ উড হ্যাভ বিন ইম্পসিবল, সেখানে জীবের কোনো অস্তিত্ব থাকবে না বা সম্ভব হবে না। দ্য সিম্পলেস্ট মেথড অফ টেস্টিং whether photosynthesis has taken place to find out starch is present in a leaf, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1-এ তোমরা যখনই করবে তখন তোমরা পেয়ে যাবে তার একটা টেস্টিং করার জন্য। তো তোমাদের সেটা স্কুলের মধ্যে অবশ্যই করানো হবে, তোমরা পেয়ে যাবে সেটা। এটা হচ্ছে
অ্যাক্টিভিটি 1 এর মধ্যে আমরা পরবর্তীতে পেয়ে যাব। এবার আমি এখানে বলছি আমরা এর আগে এই গার্ড সেল সম্পর্কে বা স্টোমাটা সম্পর্কে পড়েছিলাম। যাচ্ছে এখানে দেখে নাও, স্টোমাটা হচ্ছে এখানে ওপেন হচ্ছে, এখানে হচ্ছে স্টোমাটা ওপেন হচ্ছে এবং সাথে এখানে দেখে নাও এই জায়গাতে কিন্তু রয়েছে গার্ড সেলস। স্টোমাটাল হচ্ছে ওপেনিং হচ্ছে, গার্ড সেলস এখানে দেখে নাও এইভাবে হচ্ছে গার্ড সেলসগুলি রয়েছে, পাতার এই পার্টকে দেখানো হয়েছে বড় করে এখানের মধ্যে। তো এইগুলো হচ্ছে ক্লোরোফিল, এক একটি এগুলো হচ্ছে ক্লোরোফিল, এই যে এখানে রয়েছে এইগুলি। আর এই যে পাশে যতগুলি রয়েছে সবগুলি হচ্ছে গার্ড সেলস। আর এটা হচ্ছে স্টোমাটা, এই যে পার্টটি রয়েছে এটা হচ্ছে স্টোমাটা, এটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটার পাশে রয়েছে এখানে গার্ড সেলস। এবার হচ্ছে এই অ্যাক্টিভিটি যখনই তোমরা জানবে তখনই তোমরা পেয়ে যাবে যে এখানের মধ্যে কীভাবে সেই ফটোসিনথেসিসটি কাজ করে থাকে। ফটোসিনথেসিস হ্যাজ টেকেন প্লেস টু ফাইন্ড আউট ইফ স্টার্চ ইজ প্রেজেন্ট। ফটোসিনথেসিসের সাহায্যে তোমরা দেখতে পাবে যে এখানের মধ্যে স্টার্চ কীভাবে প্রেজেন্স রয়েছে লিভসের মধ্যে। তারপর হচ্ছে কন্ডিশন নেসেসারি ফর ফটোসিনথেসিস হওয়ার জন্য কী কী প্রয়োজন। তাহলে ফটোসিনথেসিস হওয়ার জন্য এখানের মধ্যে প্রয়োজন হচ্ছে প্রেজেন্স অফ ক্লোরোফিলের প্রয়োজন রয়েছে, লাইটের প্রয়োজন রয়েছে, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন এবং ওয়াটারের প্রয়োজন। তারপর হচ্ছে এখানের মধ্যে কিছু এক্সপেরিমেন্ট রয়েছে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, 3, 4 অ্যান্ড 5 মধ্যে তোমরা পেয়ে যাবে সেই এইগুলির কিসের জন্য প্রয়োজন। তারপর হচ্ছে এখানের মধ্যে রয়েছে সিনথেসিস অফ ফুড আদার দেন কার্বোহাইড্রেটস বাই দ্য প্লান্ট। তো কার্বোহাইড্রেট দ্যাট প্লান্ট সিনথেসিস ডিউরিং দ্য ফটোসিনথেসিস আর মেড আপ অফ কার্বন। তো ফটোসিনথেসিসের পর সেখানের মধ্যে কী কী তৈরি হয়, তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মেড আপ। দিজ আর ইউজ টু সিনথেসিস আদার কম্পোনেন্টস অফ ফুড অ্যান্ড সাচ এস প্রোটিন, ফ্যাট। তো যখনই আমাদের এখানে বলা হয়েছে যে কার্বোহাইড্রেট দ্যাট প্লান্ট সিনথেসিস ডিউরিং দ্য ফটোসিনথেসিসের সময় কার্বোহাইড্রেটের উৎপত্তি হয়ে থাকে। আর ফটোসিনথেসিসের তৈরি হতে ফটোসিনথেসিস সাহায্যে সেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে বলেছিলাম। তো আরও কিছু জিনিস হয়ে থাকে যেগুলি হচ্ছে কি, যেগুলি হচ্ছে প্রোটিন, ফ্যাট, তারপর contain nitrogen. Though air contains large amount of the nitrogen, plant cannot absorb this nitrogen directly. They get nitrogen in two ways. তো এয়ারের মধ্যে তো প্রোটিনের মধ্যে রয়েছে নাইট্রোজেন, প্রোটিন কন্টেন্টস নাইট্রোজেন, প্রোটিনের মধ্যে হচ্ছে নাইট্রোজেন রয়েছে। তাহলে এই নাইট্রোজেনটা হচ্ছে কি লার্জ অ্যামাউন্ট অর্থাৎ বেশি পরিমাণে সেটা এয়ারের মধ্যে রয়েছে, কিন্তু প্লান্ট এয়ার থেকে নাইট্রোজেনগুলি ডাইরেক্টলি গ্রহণ করতে পারে না, অর্থাৎ সেগুলি সে অ্যাবজর্ব করতে পারে না যেগুলি এয়ারের মধ্যে নাইট্রোজেন রয়েছে। আর নাইট্রোজেন হচ্ছে আমাদের এয়ারের মধ্যে বেশি পরিমাণে রয়েছে। দে গেট নাইট্রোজেন ইন টু ওয়েজ। তো দুটি পদ্ধতিতে বা দুটি পর্যায়ে সেখানের মধ্যে এই প্লান্টরা নাইট্রোজেনগুলি গ্রহণ করে থাকে। তাহলে এখানে দেওয়া হয়েছে যেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। কার্বন ডাইঅক্সাইড খুবই প্রয়োজন হচ্ছে কি ফটোসিনথেসিসের জন্যে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5 মধ্যে বলা হয়েছে, তোমরা সেগুলি যখনই স্কুলের মধ্যে করবে তখনই বুঝতে পারবে। তো সয়েল কন্টেন্স সার্টেন ব্যাকটেরিয়া কল্ড দ্য রাইজোবিয়াম দ্যাট ক্যান কনভার্ট অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন্টু ওয়াটার সলিউবল কম্পাউন্ডস। প্ল্যান্টস অ্যাবজর্ব দ্য কম্পাউন্ডস অ্যালং উইথ ওয়াটার টু গেট নাইট্রোজেন। তো এখানে বলা হচ্ছে সয়েল কন্টেন্টস সার্টেন ব্যাকটেরিয়া, কিছু সয়েলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা হচ্ছে কি রাইজোবিয়াম নামে। তো তারা কি করে থাকে, তারা হচ্ছে এই অ্যাটমসফিয়ারিক যতগুলি নাইট্রোজেন রয়েছে সেগুলি তারা ওয়াটার সলিউবল কম্পাউন্ডসের মতো তৈরি করে নেয় এবং সেগুলি মাটির মধ্যে শোষণ করে রাখে। আর সেখান থেকে অর্থাৎ সেই মাটির থেকে প্লান্টগুলি নাইট্রোজেনগুলি গ্রহণ করে থাকে।
ফার্মার add fertilizer rich in nitrogen to the soil. These are absorbed by plant. তো ফার্মার যারা কৃষক তারা কিছু নাইট্রোজেন সেই সয়েলের মধ্যে দিয়ে দেন, যার পরবর্তী সময়ে প্লান্টগুলি সেই মাটি থেকে নাইট্রোজেনগুলি গ্রহণ করে থাকে। আর এখানের মধ্যে বলে রাখি যে রিচ কথাটা হচ্ছে সমৃদ্ধ, এখানের মধ্যে ধনী লোক বোঝানো হচ্ছে না, অর্থাৎ সেটাতে খুব একটি ভালো পরিমাণের সেই ফার্টিলাইজারগুলি সেই মাটির মধ্যে ফার্মাররা অ্যাড করে থাকেন, যা পরবর্তী সময়ে হচ্ছে প্লান্টগুলি সেখান থেকে শোষণ করে থাকে। আমরা এতক্ষণ পড়েছিলাম যে অটোট্রপিক নিউট্রিশন, এবার হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন। তো অ্যানিম্যালস অ্যান্ড নন গ্রিন প্লান্ট সাচ এস ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান নট প্রিপেয়ার দেয়ার ওন ফুড, দে ডিপেন্ড ডাইরেক্টলি or indirectly on green plant for their nutrition. তো কিছু জীব রয়েছে, অর্থাৎ অ্যানিম্যাল বলতে মানুষ, কুকুর, বেড়াল, এই প্রত্যেকটি প্রাণীকেই বোঝানো হয়েছে অ্যানিম্যালস, অ্যান্ড নন গ্রিন প্লান্ট। তো নন গ্রিন প্লান্ট হচ্ছে যারা হচ্ছে গ্রিন প্লান্ট নয় তারা সাচ এস ফাঙ্গি, কিছু হচ্ছে ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া, এগুলি তারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো এখানের মধ্যে বলেছি যে অ্যানিম্যাল হচ্ছে প্রত্যেকটি প্রাণীকে বোঝানো হয়েছে, এখানের মধ্যে মানুষকেও বোঝানো হয়েছে। আর নন গ্রিন প্লান্ট যেগুলি সবুজ নয়, সাচ এস ফাঙ্গি অ্যান্ড দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার ওন ফুড, দে ডিপেন্ড ডাইরেক্টলি, তারা হচ্ছে সরাসরিভাবে অথবা পরোক্ষভাবে অন গ্রিন প্লান্ট ফর দ্যার নিউট্রিশন। তো গ্রিন প্লান্টের উপর নির্ভরশীল। দিস মোড অফ নিউট্রিশন ইজ কল্ড দ্য হেটারোট্রপিক নিউট্রিশন। অ্যানিম্যালস অ্যান্ড নন গ্রিন প্লান্টস আর নোন অ্যাজ দ্য হেটারোট্রপস। প্রথমটি ছিল অটোট্রপস, এটি হচ্ছে হেটারোট্রপস। হার্বিভরাস অ্যানিম্যালস ডিপেন্ড ডাইরেক্টলি অন প্লান্টস ফর দেয়ার নিউট্রিশন। কার্নিভরাস ডিপেন্ড অন আদার অ্যানিম্যালস। তো এখানের মধ্যে একটি হার্বিভরাস হচ্ছে অ্যানিম্যাল হচ্ছে ডিপেন্ড ডাইরেক্টলি অন প্লান্ট নিউট্রিশন, প্লান্টের উপর নির্ভরশীল। কিন্তু কার্নিভরাস হচ্ছে তারা অন্য প্রাণীদের উপর নির্ভরশীল, যারা যেমন ধরে নাও বাঘ বা সিংহ, তারা হচ্ছে কি হরিণ বা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল, যা হচ্ছে মাংসাশী, তাদেরকে কার্নিভরাস বলা হয়ে থাকে। হুইচ ইজ ডিপেন্ড অন প্লান্ট। কিন্তু ওই যে প্লান্টটি ধরে নাও এখানে হরিণ রয়েছে, এখানে হচ্ছে বাঘ বা সিংহ, এখানে হচ্ছে হরিণ, কিন্তু হরিণ তো হচ্ছে ঘাসের উপর বা সবুজ যে প্লান্ট রয়েছে তাদের উপর নির্ভরশীল। তাহলে সে হচ্ছে কি, সে পরোক্ষভাবে সেই গ্রিন প্লান্টের উপরই নির্ভরশীল, কারণ হচ্ছে গ্রিন প্লান্ট সে বক্ষণ করছে বা সে খেয়ে নিচ্ছে, আর তাকে খেয়ে নিচ্ছে সেই, অর্থাৎ সিংহ। তো এইভাবে হচ্ছে পরোক্ষভাবে সে তার উপর ডিপেন্ড, আর সে হচ্ছে ডাইরেক্টলি ডিপেন্ড অন গ্রিন প্লান্ট। দাস ওয়েন ইউ ইট মিট, যখন তুমি মাংস খাও, ইউ আর ডাইরেক্টলি ডিপেন্ডিং অন ফুড প্রিপেয়ার্ড বাই প্লান্ট, তুমি কিন্তু সেই ইনডাইরেক্টলি, এটা হচ্ছে ইউ আর ইনডাইরেক্টলি ডিপেন্ডিং অন ফুড প্রিপেয়ার্ড বাই প্লান্ট। তো তুমি প্লান্টের উপরই নির্ভর রয়েছে ইনডাইরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে। ইউ নো দ্যাট গ্রিন প্লান্টস গেট দ্য এনার্জি টু প্রিপেয়ার ফুড ফ্রম দ্য সান। তো তুমি সেটা জানো যে গ্রিন প্লান্টগুলি এনার্জি প্রিপেয়ার করে থাকে, অর্থাৎ ফুড প্রিপেয়ার, অর্থাৎ খাদ্য তৈরি করে থাকে, আর তার জন্য যে শক্তিটা সেটা হচ্ছে সূর্যের থেকে গ্রহণ করে। দ্য সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি ফর অল লিভিং অর্গানিজমস। তো সূর্যই হচ্ছে একমাত্র সব প্রাণীর ক্ষেত্রে বা জীবজগতের ক্ষেত্রে শক্তির উৎস। সোর্স অফ এনার্জি হচ্ছে সান। এবার হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন ইন প্লান্ট। সাম নন গ্রিন প্লান্টস লিভ in or on other living organisms and derive their food from them. For example, dodder is a plant that sucks food from another plant. তো এখানে ডডার প্লান্ট বলা হয়েছে, যা প্লান্ট হচ্ছে কি অন্যের ফুডগুলিকে সে সাক করে থাকে, অর্থাৎ শুষে নেয় অন্যের সেই খাদ্যগুলি। ইউজিং রুট লাইক স্ট্রাকচার,
কিছু রুটের সাহায্যে। প্লান্টস আর কল্ড দ্য প্যারাসাইট, তো এইসবকে প্যারাসাইট বলা হয়ে থাকে। দ্য প্ল্যান্ট ফ্রম হুইচ আর প্যারাসাইট গেট ইটস ফুড ইজ কল্ড দ্য হোস্ট। ধরে নাও এই হচ্ছে একটি গাছ রয়েছে, প্লান্ট। এই গাছকে অন্য গাছ উঠে গেল তার উপর, এবার তার এখান থেকে যে রুটগুলি রয়েছে সেগুলি তার মধ্যে বিশেষভাবে সেগুলিকে জড়ো করে রাখবে, আর যার ফলে এখান থেকে সে খাদ্যরসগুলি শোষণ করবে। তো এই যে প্রথম যে গাছটি আমি এখানে অঙ্কন করেছিলাম তাকে বলা হবে হোস্ট, আর যে এসে তাকে শোষণ করে বা চুষে খাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্যারাসাইট বলা হয়ে থাকে। সাম প্যারাসাইটিক প্লান্টস লাইক দ্য মিসলেটো প্লান্ট, যেগুলো হচ্ছে পিকচার নাম্বার 1.8-এর মধ্যে দেখানো হয়েছে, যা হচ্ছে এই দেখতে পাচ্ছ বড় একটি গাছ রয়েছে, এখানের মধ্যে এই প্লান্টের কথা বলা হয়েছে, যা হচ্ছে কি তার রুট এখানের মধ্যে জড়ো করে রেখেছে, যার ফলে এই গাছের যে খাদ্যরস রয়েছে সেগুলি সে শোষণ করে নিচ্ছে। তো এই বড় গাছটাকে বলা হবে হোস্ট, আর এই গাছটাকে বলা হবে প্যারাসাইট। হুইচ গ্রো অন ট্রি সাচ ম্যাঙ্গো অর মহুয়া, তো এই ম্যাঙ্গো গাছের মধ্যেও এইগুলি বেশিরভাগ দেখা যায়। হ্যাভ গ্রিন লিভস অ্যান্ড ক্যান সিনথেসাইজ দেয়ার ফুড, দে টেক ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য হোস্ট প্লান্ট, দে আর নোন এজ দ্য পার্শিয়াল প্যারাসাইট। তো অন্য কিছু প্লান্ট যেগুলি হচ্ছে কি প্লান্ট রয়েছে, যা হচ্ছে বড় একটি গাছ রয়েছে ধরে নাও, তারই ব্রাঞ্চের মধ্যে বা শাখার মধ্যে অন্য একটি গাছ জড়ো হয়েছে, সে তার জড়গুলি বা তার যে মূলগুলি রয়েছে বা তার রুটগুলি রয়েছে সেগুলি এখানের মধ্যে রেখেছে। তারপর এখানের মধ্যে সে কিন্তু তার থেকে খাদ্যরস শোষণ করছে না, এই বড় গাছের থেকে করছে না, সে কী করছে এখানে বসে আছে, কিন্তু তার এবার ওয়াটার এখান থেকে নিচ্ছে, আর সে সানলাইট ব্যবহার করে সে নিজে খাদ্য তৈরি করে নিচ্ছে, খেয়ে সে নিজে নিজেই বেড়ে উঠছে। তো তাকে বলা হবে partial parasites plant. The plant kingdom also has plants that consume insect. The Venus flytrap and the pitcher plant catches insect by the igneous methods. তো কিছু প্লান্ট রয়েছে কি যা হচ্ছে ভেনাস ফ্লাইট্রাপ এবং পিটচার, যাকে আমরা কলসপতি বাংলায় বলে থাকি। তো সেগুলি হচ্ছে কি কিছু ইনসেক্ট খেয়ে থাকে। দে আর নোন অ্যাজ দ্য ইনসেক্টিব্রাস প্লান্ট, তারা ইনসেক্টগুলি ভক্ষণ করে থাকে, অর্থাৎ পোকামাকড়গুলি তারা খেয়ে থাকে, তাহলে তাদেরকে বলা হয় থাকে ইনসেক্টিব্রাস প্লান্ট। ইন দ্য পিটচার প্লান্ট এ লিফ বিকামস মডিফাইড ফ্রম এ পিটচার লাইক স্ট্রাকচার উইথ এ লিড। তাদের পাতাগুলি কিছু মডিফাই হয়েছে, তা পিটচার লাইক স্ট্রাকচারে রূপান্তর হয়েছে, অর্থাৎ কলসির মতো হয়ে গিয়েছে, সেগুলিকে কলসপত্রী আর অনেক কিছু গাছ তোমরা দেখেছ সেগুলির কথা বলা হয়েছে, তাদের লিভসগুলি মডিফাই হয়ে গিয়েছে ধীরে ধীরে। ইনসাইড দ্য পিকচার দেয়ার আর হেয়ার্স পয়েন্টিং ডাউনওয়ার্ডস ওয়েন এ ইনসেক্ট এন্টার ইন দ্য পিকচার প্লান্ট দ্য লিড ক্লোজেস টু ট্র্যাপ দ্য ইনসেক্ট অ্যান্ড ইটস গেট দ্য এন্টাগেলড ইন দ্য হেয়ার। তো কিছু তার ওই যে পিটচার রয়েছে তার লিপসের মধ্যে, সেগুলি হচ্ছে কি যখনই কোনো পোকামাকড় সেখানের মধ্যে ঢুকে যায় তখন তার এই পত্রটা দিয়ে সেটা ঢেকে দেয়, এবং এখানে কিছু হেয়ারের মতো রয়েছে যেগুলি ওই যে ইনসেক্টটা রয়েছে তাকে ড্যামেজ করে দেয় ধীরে ধীরে। দে সেলস অফ পিটচার প্লান্ট সিক্রেট দ্য ডাইজেস্টিভ জুস টু ডাইজেস্ট দ্য ইনসেক্ট। ওই যে পোকাটা বা ইনসেক্টটা ওই পত্রের ভেতর ঢুকেছিল, সেখানে কী হচ্ছে, সেখানে কিছু ডাইজেস্টিভ জুসেস সিক্রেট হয়ে ওই ইনসেক্টটাকে মেরে ফেলে দেয় এবং সেটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ভেনাস ফ্লাইট্রাপ অ্যান্ড পিটচার প্লান্ট গ্রো ইন সয়েল দ্যাট ইজ নট সো রিচ। তো তারা মাটির মধ্যে বা সয়েলের মধ্যে যে বেড়ে ওঠে সেখানে হচ্ছে তাদের সীমিত নয়, কারণ হচ্ছে তারা দে ইউজ দ্য নিউট্রিশন অবটেন ফ্রম ইনসেক্ট টু সাপ্লিমেন্ট দ্য ফুড দে প্রিপেয়ার্ড বাই ফটোসিনথেসিস। তো তারা কিছু ফুডের সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকে ওই ইনসেক্টের থেকে।
তারপর হচ্ছে এখানে সেপ্রোটপস। তো সেপ্রোটপস হচ্ছে সাম নন গ্রিন প্লান্টস লিভ অন ডেড অ্যান্ড decaying plant and animals and derive their food from them. Example are mushrooms and other fungi, the bacteria. They secrete digestive juices on the dead and decaying matter. This converts the solid matter in a liquid. They then absorb the nutrients from this liquid. This method of getting nutrients from dead and decaying matter in the form of liquid is known as the saprotropic nutrition. তো কিছু saprotropic nutrition আছে যেগুলি হচ্ছে কি বলা হয়েছে এখানে সাম নন গ্রিন প্লান্ট লিভ অন ডেড। কিছু ডেড জায়গাতে বেড়ে ওঠে যা হচ্ছে নন গ্রিন প্লান্ট লিভ অন ডেড। তারা কোনো কিছু মারা গিয়েছে বা কোনো কিছু পচে গিয়েছে সেখানের মধ্যে কি ডেকিং প্লান্টস অর্থাৎ কিছু গাছ রয়েছে যেগুলি হচ্ছে কি পচে যাচ্ছে বা সেগুলি মরে গিয়েছে, সেখানের মধ্যে সেই কিছু জিনিস বেড়ে ওঠে যা হচ্ছে মাশরুমস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া এইগুলি, এবং তারা কী করে এখানের মধ্যে কিছু ডাইজেস্টিভ জুস সেখানে ফেলে দেয় ওই যে মৃত কোনো বস্তু রয়েছে সেটার উপর। ডিকিং ম্যাটার হচ্ছে ওই মৃত বস্তু বা যা হচ্ছে কি যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে দিস কনভার্টস দ্য সলিড ম্যাটার ইনটু এ লিকুইড। তো সলিড ম্যাটারগুলিকে সেগুলি লিকুইডের পরিণত করে ফেলে। দিস কনভার্ট দ্য সলিড ম্যাটার ইনটু এ লিকুইড, দেন দে অবজার্ভ দ্য নিউট্রিয়েন্ট ফ্রম দিস লিকুইড। ওই লিকুইড থেকে তারা পরবর্তীতে নিউট্রিয়েন্টসগুলি গ্রহণ করে থাকে। কারা? যেগুলি হচ্ছে মাশরুম, ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া। অ্যান্ড ডিকেইং ম্যাটার ইন দিস ফর্ম অফ এ লিকুইড ইজ নোন অ্যাজ দ্য সেপ্রোট্রপিক নিউট্রিশন। তো ডিকেইং ম্যাটার যেগুলি রয়েছে সেগুলিকে বলা হয় থাকে সেপ্রোট্রপিক নিউট্রিশন। ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া দ্যাট ইউজ দিস মোড অফ নিউট্রিশন আর নোন অ্যাজ দ্য সেপ্রোটপস অর দ্য সেপ্রোফাইটস। তো ফাঙ্গি এবং যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলিকে তাদের যে পদ্ধতি রয়েছে নিউট্রিশনটি গ্রহণ করার সেটাকে সেপ্রোটপস বা সেপ্রোফাইট বলা হয়ে থাকে। স্পোর্স অফ ফাঙ্গি আর অলওয়েজ ফ্লোটিং অ্যারাউন্ড ইন দ্য এয়ার। তো ফাঙ্গি যেগুলি ছত্রাক আমরা বলে থাকি ফাঙ্গি, সেগুলির স্পোর অর্থাৎ এর রেণুগুলি সব সময় হচ্ছে বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। দে স্টার্ট জার্মিনেটিং হোয়েন দে ল্যান্ড অন ওয়েট অ্যান্ড ওয়ার্ম থিংস। ফাঙ্গি গ্রো অন শোজ, ক্লথস, পিকলস অ্যান্ড আদার আর্টিকেলস ইন ওয়ার্ম অ্যান্ড হামিড ওয়েদার। তো ফাঙ্গির যে রেণুগুলি রয়েছে সেগুলি বাতাসের মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। তো এখানের মধ্যে আরও একটি কথা বলে রাখি, যেগুলি হচ্ছে কি আমাদের শ্বসনের ক্ষেত্রে কিন্তু সেগুলি হয়তো আমাদের ভেতরে চলে যায়, সেগুলি হচ্ছে কিছু হচ্ছে আমাদের বডিতে চলে যাওয়ার পর সেগুলি অটোমেটিক্যালি আমাদের বডি তাদেরকে মেরে ফেলে। দে স্টার্ট জার্মিনেট ওয়েন দে অন ওয়েট অ্যান্ড ওয়ার্ম থিংস। যখন তারা কোনো কিছু উষ্ণ বা ভেজা জায়গাতে বসে বা পড়ে যায় সেখানে তারা জার্মিনেট হয়ে যায়, অর্থাৎ তাদের এখানে বৃদ্ধি বেড়ে যায়, অর্থাৎ সেখানে তারা অঙ্কুরিত হয়ে যায়, যাকে জার্মিনেট বলা হচ্ছে অঙ্কুরিত হয়ে যাওয়া, অর্থাৎ তারা বীজ থেকে বা রেণু থেকে সেখান থেকে তাদের উৎপত্তি হয়ে যায়। ফাঙ্গি গ্রো অন শোজ, ক্লথস, পিকলস অ্যান্ড আদার আর্টিকেলস ইন ওয়ার্ম অ্যান্ড হামিড ওয়েদার। ওয়ার্ম হচ্ছে উষ্ণ এবং হামিড হচ্ছে স্যাঁতসেঁতে ওয়েদারের মধ্যে। তো সেগুলি শু এবং কাপড়, পিকলস হচ্ছে আমরা যে আচারগুলি ব্যবহার করি সেগুলি, এবং অ্যান্ড আদার আর্টিকেলস আরও অন্যান্য জিনিসের মধ্যে সেগুলি বেড়ে ওঠে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 6 দেওয়া রয়েছে, কম্পেয়ার এ মাশরুম উইথ গ্রিন প্লান্ট, হোয়াট ডিফারেন্স সিমিলারিটি টু ডু ইউ ফাইন্ড। মাশরুম এবং গ্রিন প্লান্টের মধ্যে সেই তফাৎটা তোমরা বের করার জন্য। তারপর হচ্ছে এখানে রয়েছে অ্যাক্টিভিটি 7 টু গ্রো ফাঙ্গি। ফাঙ্গি কীভাবে বেড়ে ওঠে, এখানে স্পোরগুলি তোমরা দেখতে পাচ্ছ। ফাঙ্গি গ্রো অন ব্রেড, আমরা যে ব্রেড খেয়ে থাকি তাহলে ব্রেডের মধ্যে ফাঙ্গিগুলি এইভাবে বেড়ে ওঠে, তাদের স্পোরগুলি পড়ে। তো সেগুলি কীভাবে গ্রো হয় সেটা তোমাদের এখানে এক্সপেরিমেন্ট করার জন্য বলা হয়েছে। In other mode of nutrition,
In other mode of nutrition, two different kinds of organisms work together for their mutual benefit. For example, alga, which is an autotrophs, and fungus, which is the saprophyte. তো সেপ্রোফাইট আমরা এখানে পড়েছিলাম সেপ্রোফাইট কাদেরকে বলে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে আরও একটি মোড রয়েছে যা হচ্ছে এখানে দুটি অর্গানিজমস মিলে তারা একসাথে কাজ করে, তাদের একসাথে তারা মিউচুয়াল বেনিফিটটা তারা পেয়ে থাকে। ফর এক্সাম্পল যেমন এলগা রয়েছে, এলগা হচ্ছে কি অটোট্রপস, যা হচ্ছে এলগা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ফাঙ্গাস হচ্ছে যা হচ্ছে সেপ্রোফাইট, আমরা এখানের মধ্যে সেপ্রোফাইট পেয়েছিলাম। সেপ্রোফাইট হচ্ছে যা হচ্ছে মৃত কোনো বস্তুর উপরে সে এখান থেকে লিকুইডের সাহায্যে তার এই খাদ্যগুলি শোষণ করে থাকে। তো সেপ্রোফাইট লিভ টুগেদার ইন লাইকেন, তো তারা লিভ টুগেদার ইন লাইকেনের মধ্যে তারা বেড়ে ওঠে। দ্য ফাঙ্গাস সাপ্লাইজ ওয়াটার মিনারেলস টু দ্য সেলস অফ দ্য এলগা, তো যে ফাঙ্গাস রয়েছে সে হচ্ছে ওয়াটার এবং মিনারেলস প্রোভাইড করে থাকে কাকে, এলগাকে। while the alga supplies food to the fungus such as the mutually beneficial relationship called the symbiosis। তো সিম্বায়োসিস কাকে বলে, এখানের মধ্যে বলা হয়েছে যে ফাঙ্গাস সাপ্লাই করে থাকে জল এবং মিনারেল খনিজ পদার্থ যতগুলি রয়েছে প্রত্যেকটিকেই যা হচ্ছে সয়েলের মধ্যে পাওয়া যায়, সেগুলি হচ্ছে এই এলগাকে দিয়ে থাকে, যাকে আমরা শৈবাল বলে থাকি, শৈবালকে। আর শৈবাল হচ্ছে ফুডগুলি প্রোভাইড করে থাকে, সাপ্লাই করে থাকে ফাঙ্গাসকে। তাহলে তারা একজন জিনিসপত্র দিচ্ছে, অন্যজন খাবার তৈরি করে সে নিজেও খাচ্ছে এবং অপরকে খাওয়াচ্ছে, তাহলে এটা হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ, তাই এটাকে বলা হয় থাকে সিম্বায়োসিস। তারপর রয়েছে এখানে রিপ্লেসিং নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল, তো সয়েলের মধ্যে কীভাবে সেই নিউট্রিয়েন্টসগুলি ফিরে আসে। প্লান্ট অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল, দেয়ারফর দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল গোজ অন ডিক্রিজিং। তো যখনই প্লান্টগুলি সেই নিউট্রিয়েন্টসগুলি শোষণ করে থাকে তখন সেখানে নিউট্রিয়েন্টসের পরিমাণগুলি সয়েলের মধ্যে কমতে থাকে। ইন এ ফরেস্ট দিস নিউট্রিয়েন্টস গেট ন্যাচারালি রিপ্লেসড বাই ডিকেইং অফ ডেথ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যালস। তো যেগুলি বন্য জায়গাতে পাহাড়ি অঞ্চলে সেখানের মধ্যে হচ্ছে ন্যাচারালি সেটা হয়ে যায়, কারণ হচ্ছে সেখানে গাছগুলি বেড়ে ওঠে, গাছগুলি আবার মারা যায়, প্রাণীগুলি খেয়ে থাকে সেই প্লান্টগুলিকে, তাহলে প্রাণীগুলি আবার মারা যায়, তাহলে সেগুলি আবার ডিকেইং অফ ডেড প্লান্ট এবং অ্যানিমেলস যেগুলি সেগুলি আবার এই মাটির মধ্যে পচে যায় এবং সেখানে আবার তৈরি হয়ে যায় তাদের সেই নিউট্রিয়েন্টসগুলি। তাহলে হাউএভার অন দ্য ফার্ম দিস নিউট্রিয়েন্টস হ্যাভ টু বি অ্যাডেড টু দ্য সয়েল ইন দ্য ফর্ম অফ এ ম্যানিউর অ্যান্ড দ্য ফার্টিলাইজার। তো ফার্মের মধ্যে কীভাবে সেটা হয়ে থাকে, ফার্মের মধ্যে সেটাকে অ্যাড করতে হয় ম্যানিউর এবং ফার্টিলাইজার নামে সার, এবং আমরা যে জৈব সার হিসাবে ব্যবহার করে থাকি সেগুলি। দিস ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার্স কন্টেন প্লান্ট নিউট্রিশন সাচ এস দ্য নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তো সেগুলির হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস যেগুলি আমরা ফার্টিলাইজার হিসাবে প্লান্টের জন্য দিয়ে থাকি। এ ফার্মার নোনস হুইচ নিউট্রিয়েন্টস আর ক্রিটিক্যাল for which crops and add manures and fertilizer accordingly। যে গাছের জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে কি ফার্মার সেগুলি দিয়ে থাকেন। মোস্ট ক্রপস রিকোয়ার্ড এ লট অফ নাইট্রোজেন টু মেক প্রোটিনস, প্রোটিন তৈরি করার জন্য অনেকগুলি যে ক্রপস রয়েছে ক্রপসের মধ্যে হচ্ছে খুব বেশি পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় সেগুলি প্রোটিন তৈরি করার জন্য। তাহলে আফটার দ্য ক্রপস ইজ হারভেস্টেড, সেই ক্রপসগুলি কেটে ফেলার পর বা নিয়ে নেওয়ার পর দ্য সয়েল বিকেমস ডেফিসিয়েন্ট ইন নিউট্রিশন। তো সেখানে নিউট্রিশন নয় নাইট্রোজেন, ডেফিসিয়েন্ট ইন নাইট্রোজেন, নাইট্রোজেনের অভাব ঘটে যায় মাটির মধ্যে, সয়েলের মধ্যে। তো you can have already read the bacteria rhizobium can take atmospheric nitrogen and convert into the soluble form that the plant can absorb rhizobium। তো এখানে বলা হয়েছে যে রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া আমরা পড়েছিলাম এর আগে, যা হচ্ছে সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে সে মাটিতে নিয়ে সলিউবল ফর্মে রেখে দেয়, আর
প্লান্ট সেগুলি অবজার্ভ করে নেয়। তো এটাই হচ্ছে রাইজোবিয়াম, যা হচ্ছে নাইট্রোজেন সে শোষণ করে থাকে বায়ু থেকে। তারপর রয়েছে এখানের মধ্যে রাইজোবিয়াম ক্যান নট মেক ইটস ওন ফুড। রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া রয়েছে সে তার নিজের খাদ্য তৈরি করতে পারে না। ইন দেয়ার ফর লিভস ইন দ্য রুট অফ দ্য লেগুমিনাস প্লান্ট লাইক দ্য গার্ম, পিস অ্যান্ড মুগ ওয়ার ইজ গেটস ফুড অ্যান্ড শেল্টার। তো লেগুমিনাস প্লান্ট যতগুলি রয়েছে, যেমন গ্রাম রয়েছে, পিস রয়েছে, ছোলা, মটর, মুগ রয়েছে, এগুলির শিকড়ের মধ্যে অর্থাৎ রুটের মধ্যে সেই রাইজোবিয়ামগুলি থাকে এবং সেখানে সে খাদ্য এবং বাসস্থানের জায়গা পেয়ে যায়। ইন টার্ন টু প্রোভাইডস দেম উইথ নাইট্রোজেন, এবং এই পরিবর্তে সে কী করে তাদেরকে অর্থাৎ ওই গ্রাম, পিস এবং মুগ যা হচ্ছে লেগুমিনাস প্লান্ট যতগুলি রয়েছে তাদেরকে সে নাইট্রোজেনগুলি প্রোভাইড করে, আর তার পরিবর্তে সে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি প্লান্টের থেকে খাদ্যগুলি শোষণ করে। ইন দাস হ্যাজ দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ উইথ দিস লেগুমিনাস প্ল্যান্ট। তাহলে সিম্বায়োটিক যে রিলেশনশিপ আমরা এর আগে পড়েছিলাম উপরে, সেগুলি হচ্ছে কি সেম প্রসেস, সিম্বায়োটিক, একে অপরকে সাহায্য করছে। তো সিম্বায়োটিক রিলেশনশিপ হচ্ছে লেগুমিনাস প্ল্যান্টের সাথেও। উই গেট মোস্ট অফ দ্য pulses from the leguminous plant. Farmers know that they do not need to add the nitrogen. তো ফার্মারে অবশ্যই জেনে থাকেন, যারা হচ্ছে কৃষক তাদের জেনে থাকেন যে তাদের আর সেখানের মধ্যে লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে সেখানের মধ্যে আর নাইট্রোজেন অ্যাড করতে হয় না। তো নাইট্রোজেনাস ফার্টিলাইজার in দ্য সয়েল ইন হুইচ লেগুমিনাস প্লান্ট আর গ্রোন। যেখানের মধ্যে লেগুমিনাস প্লান্টগুলি বেড়ে ওঠে সেখানের মধ্যে আর নাইট্রোজেন ফার্টিলাইজারটা সেখানে অ্যাড করতে হয় না। তো এখানে ছিল প্লান্ট ইন নিউট্রিশন, যেগুলি এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। পরবর্তী হচ্ছে নিউট্রিশন ইন প্লান্ট রয়েছে, সেগুলি পরবর্তী ভিডিওতে দেখে নেব। আর এখানের মধ্যে যতগুলি আনসার কোয়েশ্চেন রয়েছে সেগুলি ভিডিও অবশ্যই আসবে, তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো এখানের মধ্যে একটি ছক রয়েছে দেখতে পাচ্ছ, যা হচ্ছে নিউট্রিশন ইন প্লান্ট, অটোট্রপিক নিউট্রিশন। সেখানে রিকোয়ার্ড হচ্ছে কী কী প্রয়োজন হয়: ক্লোরোফিল, সানলাইট, কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বোহাইড্রেট নয় কার্বন ডাইঅক্সাইড। আর হেটারোট্রপিক নিউট্রিশনের ক্ষেত্রে টেক্স প্লেস ইন দিস প্যারাসাইট, ইনসেক্টিভরাস প্ল্যান্ট আর সেপ্রোফাইট, এইগুলি হয়ে থাকে। তাহলে এই বক্সটাও, এই যে ছকটা রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো, তাহলে ভালো হবে। এটা হচ্ছে কনসেপ্ট অফ ম্যাপ বা কনসেপ্ট ম্যাপ। এটা যদি মনে থাকে তাহলে অনেক কিছু সেখান থেকে তোমরা এক্সামের মধ্যে লিখতে পারবে বা বুঝতেও পারবে।